হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। বাড়ির টুকিটাকি কাজ শেষ করে মেয়েকে নিয়ে রওনা দিলাম রায়গঞ্জ। আজ দুই জায়গায় যাব। মেয়ের আঁকা প্রতিযোগিতা আছে। এক হচ্ছে রায়গঞ্জ সবুজ সঙ্গে, আরেক হচ্ছে ভারত সেবাশ্রম। সত্যি কথা বলতে এর আগে ভারত সেবাশ্রমটা আমি কখনো দেখিনি, আজকে প্রথমবার যাচ্ছি। তো আমিও সেখানটা ভালো করে ঘুরে ঘুরে দেখবো, মেয়ে যখন আঁকা করতে বসে যাবে, আর তোমাদেরও দেখাবো। আর এই হচ্ছে রায়গঞ্জ সবুজ সংঘ। সবুজ সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আজ এখানে একটা আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠান রাখা হয়েছে। আর আকর্ষণীয় পুরস্কার ছিল 3টে সাইকেল বিভাগ। বয়ের জন্য বড় সাইকেলটা, বয়ের জন্য মাঝারি সাইজের সাইকেলটা, আর বয়ের জন্য ছোট্ট সাইকেল। আমার কিন্তু সব থেকে পছন্দ লেগেছে এই ছোট্ট সাইকেলটা। যে পাবে সে আমি মনে করি ভীষণ ভাগ্যবান। আসল কথা হলো সাইকেল তো সবাই কিনে নিতেই পারে, কিন্তু এখানে হচ্ছে প্রতিযোগিতা, লড়াই। সবাইকে টপকে যে হচ্ছে ফার্স্ট পজিশনে আসতে পারবে সেই পাবে সেই সাইকেল। আঁকছে তো সবাই মোটামুটি ভালো, কিন্তু তাদের মধ্য থেকে বেস্ট সেই তো পাবে। তো কে শেষ পর্যন্ত এই 3টে সাইকেল পেয়েছে, কোন ভাগ্যবান প্রতিযোগী, সেটাই হচ্ছে দেখা। তার জন্য তো সম্পূর্ণ প্রতিযোগিতাকে দেখতে হবে। তাই চলো সম্পূর্ণ প্রতিযোগিতাটা আমরা দেখি। আগেই বলে রাখি, আজকে প্রতিযোগিতার থিম ছিল মায়ের আগমনী দিবস, আর একটা ছিল মহাত্মা গান্ধী। এই দুটা বিষয়বস্তু ছিল স্পেশালি ক বিভাগের জন্য, আর বাকি ক বিভাগ যেমন খুশি আঁকে। প্রথমে ছোট্ট করে সবুজ সংঘের পরিচয়টা দিই। সবুজ সংঘ হলো রায়গঞ্জ হরিমোড়ের সামনে মোহনপাটি বাজারের পাশে শুভ লগ্ন ফুলের দোকানের ঠিক বাঁ দিকেই হচ্ছে সবুজ সংঘ। তো চলো এবার আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে। এবার আমার প্রথমবার আসা। আমি রায়গঞ্জের হয়েও কিন্তু ভারত সেবাশ্রমে এখনও কোনো দিন আসিনি, দেখিনি। এক কথায় বলতে গেলে চিনতামও না। আজকেই প্রথমবার এসেছি। তো এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এখানেও এসেছি, আমার মেয়ের আঁকা প্রতিযোগিতা নাম দেওয়া হয়েছিল, সেখানেই মেয়েকে অংশগ্রহণ করানোর জন্য কিন্তু এসেছি। মেয়ে এদিকে আঁকছে, আর আমি কিন্তু চারপাশটা ঘুরে ঘুরে নিজেও দেখছিলাম, আর তোমাদের দেখাবো বলে ক্যামেরায় বন্দি করে নিয়ে এসেছি। সব মায়েরা যে যার খুশি মতো কিন্তু আমরা এখানে অপেক্ষা করছিলাম, আর ভেতরে নিজেদের সন্তানেরা কিন্তু নিজের মনে ছবি আঁকছিল। আজকের এই প্রতিযোগিতায় থিম কিন্তু উল্লেখ করা ছিল না, নিজের ইচ্ছে মতো যেটা খুশি সেটা আঁকলেই হবে, এই হচ্ছে ব্যাপার। এদিকে তো মায়েরা অপেক্ষা করছে, আর ওই দিকটা একটু ঘুরে যেতেই দেখতে পেলাম একদম দুস্থ কিছু বাচ্চাদের দেখতে পেয়ে এত কষ্ট লাগছিল না, দারুণ। তবে আবার ভালোও লাগছিল। এত যত্ন করে রেখেছে ভারত সেবাশ্রম সংঘ এই দুস্থদের, আর এতটা সুবিধা দিচ্ছে যে মানে না বললেই নয়। নিজেই দেখেছি এবং তাদের কাছ থেকে সমস্তটা জিজ্ঞেস করেছি। ওষুধ, বড়ি থেকে শুরু করে সমস্ত রকম পোশাক আশাক, এমনকি লেখাপড়ার খরচও তাদের দেওয়া হয়, এবং 3 বেলা পেট ভর্তি খাবারও কিন্তু দেওয়া হয়। আর এই যে দুস্থ বাচ্চাদের পাশে ভারত সেবাশ্রম সংঘ এমনভাবে দাঁড়িয়েছে, যেটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়ে তোলে।
অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই পৃথিবীতে কেউ চিরজীবন বেঁচে থাকবো না। তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটাই কিন্তু প্রত্যেকের মধ্যে এই যে একটা ভাব, এইটা কিন্তু জেগে ওঠা উচিত, স্পেশালি দুস্থ বাচ্চাদের পাশে এবং বয়স্ক ঠাম্মা দাদুর মতো যারা যারা আছে তাদের পাশে। বাচ্চারা আর বয়স্করা ঠিক একই ধাঁচের। বয়স্করাও কিন্তু একটা সময় একদম বাচ্চাদের ন্যায় হয়ে যায়। তো সেই জন্য আমরা অবশ্যই বেশি করে ভালোবাসবো বাচ্চাদের এবং বয়স্কদের, সবাইকেই বাসবো। তো ওদের দিকে একটু বিশেষভাবে নজর রাখবো। যাই হোক, ভারত সেবাশ্রম থেকে আমরা কিন্তু চলে এসেছি খ বিভাগের আঁকা প্রতিযোগিতা চলছিল। আমি মেয়েকে নিয়ে এই সবুজ সঙ্গের সামনেই হচ্ছে অপেক্ষা করছিলাম। তো এখানে দেখা হয়ে যায় আমার সহপাঠী ক্লাসমেট। তো তাদের সাথে গল্প করে সময়টা কাটানোর চেষ্টা করছিলাম। আর বাকিরা সবাই নিজের মধ্যে গল্প করছে। দেখো আমার মেয়ে ভাবছে কখন ভেতরে গিয়েই কিন্তু প্রথম দেখতে পেলাম সেই আকর্ষণীয় সাইকেল পুরস্কার। আর সব প্রতিযোগিতা কিন্তু এক মনে ছবি আঁকছিল আর বারে বারে সাইকেলের দিকে তাকাচ্ছে। সাইকেলটা কিনে দেওয়া হয়েছে, তবে প্রতিযোগিতা পুরস্কারটা যেটা মানে সাইকেলটা যেটা সেটা বিশাল একটা ব্যাপার। এতে যেই প্রতিযোগী সাইকেলটা পাবে তার মধ্যে তো প্রেরণা জেগে উঠবেই, সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। বাকি প্রতিযোগিতাও ভালোভাবে আঁকতে চেষ্টা করবে। তাদের বন্ধুরা কথায় বলে সুপারি ছাড়া যেমন পান ভালো লাগে না, ঠিক তেমন প্রতিযোগিতা ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায়। প্রতিযোগিতা থাকলেই কিন্তু প্রেরণা আসে, আর প্রেরণা উৎসাহিত হয়ে নিজের সবটুকু দিয়ে কিন্তু আঁকার চেষ্টা করে বা লেখাপড়ার দিকেও কিন্তু ঝোঁক বাড়ে। এই জন্য অবশ্যই লেখাপড়ার পাশাপাশি আরও যে অন্যান্য বিষয়গুলোর উপর আমাদের দেওয়া তার বেশি ইন্টারেস্টেড, কোনো শিশু নাচের দিকে, কোনো শিশু আঁকার দিকে, কোনো শিশু গানে। তো আমাদের প্রত্যেক অভিভাবক নিজের শিশুদের পছন্দ মতো যে বিষয়ের উপরে ইন্টারেস্টেড লেখাপড়ার পাশাপাশি সেই বিষয়ে একটু লেগে যাবে, তাদের যেন ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এবং আনন্দিত হয় সেদিকে নজর। একঘেয়েমি লেখাপড়াটা কিন্তু ছাত্রছাত্রীর জন্যই কিন্তু কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জন্যই লেখাপড়ার পাশাপাশি ইন্টারেস্টেড এইসব জিনিসগুলোর প্রতি যদি আমরা আমাদের শিশুদেরকে একটু ঝুঁকিয়ে দিই তাহলে কিন্তু দারুণ আনন্দিত হবে। সকলে একটি করতালি দেবেন মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে বরণ করে নেওয়া হলো। এবারে উপপৌর প্রশাসক শ্রী অরিন্দম সরকার মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে দেবী পক্ষের সূচনা হলো। এই সূচনা লগ্নে সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের রায়গঞ্জের বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়, ভাই যোশী এবং সর্বোপরি আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন এবং কচি কাচারা, যাদের মূল এই শারদীয়ার উৎসবের আনন্দ যাদের জন্যে এবং যাদের মনে সবচেয়ে বেশি এই আনন্দটা থাকে, সেই কচি কাচারা আজকে এই শারদীয়ার লগ্নে যে একটা সুন্দর ইভেন্ট বসে আঁকো প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাকে তারা উপভোগ করেছে। এর মধ্যে যেরকম তারা আনন্দ একটা রসদ পেয়েছে, তার সাথে সাথে তাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটাও কিন্তু
এই প্রতিযোগিতার মধ্যে বিকশিত হয়েছি। তো এই ধরনের একটা অনুষ্ঠান করবার জন্যে আমাদের সবুজ সংঘের সমস্ত কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানগুলোই শারদীয়ার যে উৎসব, বাংলার যে শ্রেষ্ঠ উৎসব শারদীয়া, সেই উৎসবটাকে প্রকৃত অর্থেই উৎসবে মুখরিত করে তোলে। বাংলার বিভিন্ন প্রান্তে এরকম বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, এই সবের মধ্যে দিয়ে এই মাসটা আমরা মেতে উঠব বাঙালিরা। তার একটা সুন্দর নিদর্শন সবুজ সঙ্গে আমরা এখানে দেখতে পেলাম। আগামী দিনে বাচ্চাদের জন্য এখানে ভালো ভালো উপহার দেখা যাচ্ছে। নিশ্চিতভাবে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে তারা নিজেদেরকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে, তারা এই পুরস্কারে পুরস্কৃত হয়ে তারা যেরকম আনন্দিত হবে, তার সাথে সাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা যেরকম থাকে, তার সাথে সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাও কিন্তু বাচ্চাদের আগামী দিনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর যে শুরুয়াতটা, সেই শুরুয়াতটা অনুষ্ঠানের বা প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে শুরু। আজকে যারা হয়তো কোনো প্রাইজ পাচ্ছেন, আগামী দিনে নিশ্চয়ই তারা আরো ভালো করে এই আর্টটা তারা শিখবে এবং আগামী দিনে তারাও এই প্রাইজের অধিকারী হয়ে উঠবে, এটাই আশা রাখি। আপনারা সবাই খুব ভালো থাকেন, প্রত্যেকটি বাচ্চার মুখে হাসি ফুটুক, এইটুকু বলে সবাইকে আবার আমার প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। শুভ মহালয়ার শুভ লগ্নে সবুজ সংঘ দ্বারা পরিচালিত যে ছোট কচিকাঁচা ভাই বোনেদের জন্য যে আর্ট কম্পিটিশন রাখা হয়েছিল, তার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ভাইস চেয়ারপারসন সম্মানীয় অরিন্দম সরকার মহাশয়, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ যোশী মহাশয়। আপনারা যারা সবুজ সংঘ ক্লাবের সদস্য আর যারা অভিভাবকবৃন্দ রয়েছেন, সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার, প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। দেখুন, আজকের দিনে একটা আর্ট কম্পিটিশনে যে বাচ্চাগুলা পার্টিসিপেট করছে, আমি মনে করি তার মধ্যেও একটা কিন্তু বিচারধারা আছে। কে কোন ছবি আঁকছে, কে কোন থিম নিয়ে আঁকছে, সেটা চিন্তা ভাবনা আজকের দিনে হয়। আর আমাদের সময় কি হতো, বিশেষ করে আমি ছবি আঁকাতে খুব কাঁচা ছিলাম। আমি দুটা ছবি আঁকতাম সুযোগ পেলে, একটা টিয়া পাখি আর একটা সূর্য দেবতা। এটা দুটাতে এফোর্ট লাগে না, ওই দুই লেখে মারো টান আমরা শিখে গেছি, টিয়া পাখি হয়ে যেত আর তারপর সূর্যর ছবি। কিন্তু আজকে মনে করি আজকের বাচ্চারা, এই জেনারেশনের বাচ্চারা খুব বেশি ট্যালেন্টেড, আর টেকনোলজিও আপগ্রেড হয়ে গেছে। তারা হয়তো অনলাইনের মধ্যে দিয়ে ওই ছবি আঁকাটাও শিখে নিচ্ছে। আমাদের ওই সময় অনলাইনের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের ওখানে একটা টিভি চালাতে গেলেও তখন অ্যান্টিনাটাকে ঘোরাতে হতো, এই কার্সিয়ানটা আসছে কি আসছে না দেখ, বাঁ দিকে ঘোরা কিংবা ডান দিকে ঘোরা, ঠিক আছে? তো এখন মানে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মানে ভাবেন এখন সমাজ ব্যবস্থা অনেক বদলে গেছে। এখন অনেক বেশি টেকনোলজি আপগ্রেড হয়ে গেছে, আর সেই সাথে সাথে আমাদের কচি কাঁচা ভাই বোনদের মানে চিন্তা ভাবনার ক্ষমতাও টেকনোলজির সাথে সমানভাবে তাদের অনেক উপলব্ধি বলবো, ক্রিয়েটিভিটি বলবো, এটা কিন্তু
নিঃসন্দেহে অনেকটা বেড়ে গিয়েছে। তবে আজকে যারা পার্টিসিপেট করেছিলেন সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ একটা প্রতিযোগিতা হবে, কেউ জিতবে আর কেউ বা কিছুটা পিছিয়ে পড়বে। আমি বলবো না যে কেউ হেরে গিয়েছে, কেউ পিছিয়ে গিয়েছে, কারণ আজকে আপনারা পার্টিসিপেট করেছেন। কেউ যদি পুরস্কার না পান তাহলে আগামী দিনে আপনারা পার্টিসিপেট করবেন যে আপনারা আরো কত ভালো ছবি আঁকতে পারবেন, আর পুরস্কার পাওয়ার লক্ষ্যে আপনারা আরো মনোসংযোগ দেবেন। আশা করি আপনারা আপনাদের জীবনের উজ্জ্বলময় ভবিষ্যৎ হোক, এটা আমি কামনা করছি। আপনারা আজকে আপনাদের আমাদের বিশেষ করে কচিকাঁচা ভাই বোনদের জন্য বলবো আজকে তোমাদের স্পেশাল ডে। আর আমি থ্যাঙ্কস বলতে চাই সবুজ সংঘ ক্লাবকে, যে পূজার সূচনা ছোট কচিকাঁচা ভাই বোনদের নিয়ে চিন্তাধারা করে আপনারা যে দুর্গাপুজোকে একটা আমরা বাঙালিরা উৎসব হিসাবে পালন করি, সেই উৎসব হিসাবে পালন করার আপনারা এক ধাপ উৎসবের মেজাজটাকে বাড়িয়ে দিলেন। তো যারা প্রাইজ পাবেন আর যারা প্রাইজ পাবেন না, মন খারাপ করবেন না। নিশ্চিত আপনারা পার্টিসিপেট করছেন, এই বছর যদি না হয় আগামী বছর হবে। তো কেউ মন খারাপ করবে না তো? সবাই উইনার, ঠিক আছে? সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। ইতিমধ্যেই আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি আমাদের বরণ করে নেওয়ার জন্য। সকলে একটু করতালি দিবেন। হ্যালো, আপনাদের কাছে আবিষ্কৃত হবে, এইগুলো আমি কথা দিতে পারি। লাইন পৌরসভা ওর পাশে থেকে আমরা ওই লড়াইকে আরো জোরদার করতে চাই এবং সুন্দর লাইনকে আপনাদের উপহার দিতে চাই। এবং তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটুকু আপনাদের কাজকে দিলে এই শুভ মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ। তার আগে আমি একটি কথা বলতে চাই, আমি এবং ওরা এখানে উপলব্ধি করছিলাম যে এখানে জল দাঁড়ায়, ট্রেনের জল। তো তারপর আমার ইঞ্জিনিয়ার, এই ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর, কোঅর্ডিনেটর, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ঘোড়া পাল, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, সবাই মিলে আমরা যদি আগেও বলেছি আবারও বলছি, সবাইকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে যতজন প্রতিযোগী বা প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে প্রত্যেককেই কিন্তু আমরা সার্টিফিকেট প্রদান করব। আমরা প্রথমে ক বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীদের নাম ঘোষণা করছি। ক বিভাগের প্রথম নবীন ঘোষ, ক বিভাগের প্রথম নবীন ঘোষ, সিরিয়াল নম্বর ছিল 59। দ্বিতীয় দেবাংশী বসাক, সিরিয়াল নম্বর 25 এবং তৃতীয় নীলজ্যোতি রায়, সিরিয়াল নম্বর 51। নিভান ঘোষ, যেটা নবীন ঘোষ বলেছিলাম ওটা আসলে নিভান ঘোষ। দ্বিতীয় দিব্যাংশ বসাক, সিরিয়াল নম্বর 25 বলেছিলাম, এবং তৃতীয় অম্লানজ্যোতি রায়, সিরিয়াল নম্বর 51। আমরা প্রথমে ক বিভাগের প্রথম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের আজকের মাননীয় অতিথি, আমাদের রায়গঞ্জের বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। আমি
বিমান ঘোষকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। বাচ্চাটা দেখি গো, প্রথম পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, হাতে না বড় চাপিয়ে দেওয়া হবে। আমরা এখন খ বিভাগের প্রতিযোগীদের মধ্যে থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তন্ময় সিকদার, সিরিয়াল নম্বর 55। খ বিভাগের প্রথম তন্ময় সিকদার, সিরিয়াল নম্বর 55। দ্বিতীয় স্বরূপ মোদক, সিরিয়াল নম্বর 63 এবং তৃতীয় অধৃতি মণ্ডল, সিরিয়াল নম্বর 3। শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি। বাবা বিভাগে প্রথম তন্ময় সিকদারকে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়। এবারে আমি গ বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় জানা দেবনাথ, সিরিয়াল নম্বর 7 সৃষ্টি, দ্বিতীয় হীরা মণ্ডল, সিরিয়াল নম্বর 65 এবং তৃতীয় অরিজিৎ দাস, সিরিয়াল নম্বর 29। ইতিমধ্যে প্রথম প্রতিযোগী প্রদীপ্তা দেবনাথ আমাদের সামনে উপস্থিত হয়েছে। গ বিভাগের প্রথম, আমি প্রদীপ্তা দেবনাথের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী অরিন্দম সরকার মহাশয়কে। পুরস্কারটি তুলে দেওয়া হলো প্রদীপ্তা দেবনাথের হাতে। ফুলগাছের হাতে দ্বিতীয় পুরস্কার, গ বিভাগে দ্বিতীয় পুরস্কার তুলে সিরিয়াল নম্বর মহাশয়কে তুলে দিচ্ছেন শ্রী অরিন্দম সরকার মহাশয়। গ বিভাগে দ্বিতীয় হীরা মণ্ডল, অমলাজ্যোতি রায়, 51 সিরিয়াল নম্বর, তার হাতে পুরস্কারটি তুলে দেবে। জ্যোতি রায়ের হাতে গ বিভাগে, যিনি গ বিভাগের তৃতীয়